আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ধাবা স্টাইলে জিরা ডাল রেসিপি। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতো মুগের ডাল, লাগবে হলুদ, লাগবে সামান্য একটু সরিষার তেল, একটু ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, একটি বড় সাইজের টমেটো, অল্প একটু পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, রসুন বাটা। তারপরে ডালটা একটু হালকা আঁচে ভেজে নেব। ওই 2-3 মিনিটের মতো একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নেব। এক এক করে সব উপকরণগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি ডালটি 4টে সিটি দিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 4টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটি হাতার সাহায্যে ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবারে একটু অন্য পাত্রে ঢেলে নিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ডালটি ফুটিয়ে নেব। ডালটি আমার ফুটে গিয়েছে। এবারে দেব তড়কা। চুলায় একটু তড়কা প্যান বসিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল, তেলটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর দিয়ে দেব একটি তেজপাতা ও 2টি শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও এটি একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব গোটা জিরা, দিয়ে আবারও নাড়াচাড়া করব। গোটা জিরা থেকে একটি সুন্দর গন্ধ আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবার ডালের উপর আমি তড়কাটা দিয়ে দেব। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দেবো আর দেবো অল্প একটু ধনেপাতা কুচি। তাহলে বন্ধুরা, এই ডালটি আমার তৈরি। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, আর যদি মনে করেন রুটি দিয়ে খাবো তাহলে এখানে একটু জলের পরিমাণটা কম করে দেবেন, একটু থকথকে করে নেবেন, তাহলে এটা রুটি দিয়েও এটা খুব খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।